পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জরুরি তলব করার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এর আগে গতকাল সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থাতে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এই ঘটনায় ত্রিপুরা আজ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাই কমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি। সহকারী হাই কমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ সরকার আরও জানায় যে বাংলাদেশে একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো জঘন্য অপরাধ। গত 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন হয়েছে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।